আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো হঠাৎ করে লোডশেডিং এর পরিমাণ অনেক বেড়ে গেছে। ইদানিং খুব বেশি লোডশেডিং শুরু হয়ে গেছে, তো যার জন্য আপনাদের মাঝে চলে আসা। তো অনেকেই চাচ্ছেন যেন সোলার সিস্টেম আবার নতুন করে স্থাপন করতে পারেন, কারণ এখন যেহেতু সামনে শীত চলে আসছে, এখন প্রোডাক্টের প্রাইসও একটু কম। তাই এই সুযোগে যদি আপনি একটা সেট আপ করে রাখেন, সেই ক্ষেত্রে আপনি হয়তো অনেক কম রেটে করতে পারবেন, এবং ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় বা লোডশেডিং এ প্রবলেম হয়, আপনি এই জিনিসটা মোকাবেলা করতে পারবেন। তো আমি যদি বলি এখন যে বিভিন্ন প্যাকেজ সম্পর্কে যদি কথা বলি, সেই ক্ষেত্রে এটা আসলে একুরেট কোনো কিছু বলা হবে না, কারণ হচ্ছে যে প্যাকেজটা মূলত আপনার যে চাহিদা আছে সে চাহিদার উপরে ডিপেন্ড করে আমি প্যাকেজটা রেডি করে দিব। কারণ হচ্ছে আমি এখন যদি আমি আপনারা যে কোনো ধরেন এইরকম ছোট বা যে কোনো একটা প্যাকেজ আমি আপনাদেরকে রেডি করে দিয়ে দিলাম, কিন্তু আপনার এক একজনের রিকোয়ারমেন্ট এক এক টাইপের থাকে। কেউ চায় যে না, আমি লোডশেডিং যখন হয় তখন আমি ব্যবহার করব, যতক্ষণ পর্যন্ত কারেন্ট থাকে ততক্ষণ পর্যন্ত অফ থাকবে। সেই ক্ষেত্রে ওনার জন্য একটা মানে কি বলে একটা সেট আপ তৈরি হবে। আর যদি আরেকজন যদি বলে যে না, আমার বাসায় কারেন্ট আছে বা কারেন্ট নাই, আমি 24 ঘন্টা ব্যবহার করব, দুইটা সেট আপের মধ্যে কিন্তু পার্থক্য হবে। কারণ যিনি লোডশেডিং এ ব্যবহার করবেন তার জন্য ছোট্ট একটা সেট আপ হলে হয়ে যায়। আবার সেম জিনিসটা যদি কেউ 24 ঘন্টা ব্যবহার করতে চায়, সেই ক্ষেত্রে আবার ওইটা সেট আপ অন্যরকম হয়ে যায়। তো সেই সুবাদে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কোনো প্যাকেজে বিশ্বাস না করে আপনারা আমাকে ফোন দিবেন, ফোনে আমার সাথে কথা বলবেন। কথা বললে আপনাদের চাহিদা অনুযায়ী আমি একটা সেট আপ আপনাদেরকে করে দিব, যেটা আপনাদের অবশ্যই কোনো কাজে আসবে। প্রথমে একটা কথা বলে নিই আপনাদেরকে। আজকে দেখলাম যে একটা ভদ্রলোক একটা প্যাকেজ সেল করতেছে। উনি 80 এম্পিয়ারের একটা ব্যাটারি এবং তার সাথে 150 ওয়াটের একটা প্যানেল দিয়েছেন। তার পাশাপাশি উনি এটাও বলতেছিলেন যে এই সেটআপটা দিয়ে 4টা টেবিল ফ্যান এবং 6টা লাইট উনি 24 ঘন্টা ব্যবহার করতে পারবে যে কেউ। তো উনি যে সেটআপটা দিয়েছে সেটা দিয়ে ওই 6টা লাইট এবং 4টা সিলিং ফ্যান 24 ঘন্টা ব্যবহার করতে পারবে। এর ভিতরে কোনো রকম সমস্যা হবে না এবং একবার বন্ধ হবে না। তো এইখানে আমি আপনাদেরকে একটা জিনিস ধারণা দিই, ধারণা দেওয়ার জন্য আসলে বলা। আপনারা মোটামুটি অনেকেই জানেন যে একটা ডিসি টেবিল ফ্যান কি পরিমাণে ওয়াট কনজিউম করে। সেই ক্ষেত্রে দেখা গেছে যে ছোট্ট একটা অনিকের দাবাই ফ্যান, ওইটাও ফুল স্পিডে যখন ঘুরে তখন 30 ওয়াটের মতো কনজিউম করে ফেলে। ওইটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে দেখে নেবেন। তো ওইটা কথা না, কথা হয়েছে যে ধরেন যে একটা ব্র্যান্ডের বা নন ব্র্যান্ডের একটা টেবিল ফ্যান ফুল স্পিডে 15 ওয়াট থেকে 17 ওয়াট, 16 ওয়াট, 14 ওয়াট ওরকম আশেপাশে ওয়াট কনজিউম করে থাকে। তো ধরে নিলাম এভারেজে একটা ফ্যান যদি 15 ওয়াট কনজিউম করে, তাহলে 4টা ফ্যান 4 15 60 ওয়াট কনজিউম করতেছে। পাশাপাশি যদি আপনি 6টা লাইট ব্যবহার করেন, সেই লাইটগুলো যদি হয় নন ব্র্যান্ডের একটা লাইট আপনার 10 থেকে 12 ওয়াটের মতো কনজিউম করে থাকে। তো ধরে নিলাম যে না, আপনি ব্র্যান্ডের সুপারস্টার বা এই টাইপের কোনো ব্র্যান্ডের বা কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি ব্যবহার করতেছেন, যেটা 5 ওয়াট গায়ে লিখে আছে ওইটা অ্যাকুরেট 5 ওয়াটের নিচে কনজিউম করতেছে। সেই ক্ষেত্রে যদি 6টা লাইট আপনি ব্যবহার করেন, তাহলে 5 6 30 ওয়াট। 30 ওয়াট আর ওইখানে হচ্ছে 60 ওয়াট, 90 ওয়াটের মতো আপনি এখান থেকে টোটাল ব্যবহার করতেছেন 80 এম্পের একটা ব্যাটারি থেকে। এখন এই জিনিসটা আপনি কন্টিনিউ 24 ঘন্টা ব্যবহার করতেছেন। তো আর এর পাশাপাশি আপনাদের যদি একটা 150 ওয়াটের প্যানেল দেওয়া হয়, সেই ক্ষেত্রে ওই প্যানেল থেকে আপনি সর্বোচ্চ যদি আউটপুট পান ভালো রোদের ভিতরে 120 ওয়াট থেকে 125 যাবে না, 120 পর্যন্ত বা 25 ধরে নিলাম। তো এখান থেকে অ্যাভারেজ ধরে নিলাম যে 120 ওয়াট আপনি পাচ্ছেন। তো ওইখানে 90 ওয়াট আপনি অলরেডি খরচ করতেছেন। আপনি 90 ওয়াটের মতো খরচ করলে সারা রাত্রে এটা অবশ্যই ব্যাটারিটা মোটামুটি খালি হয়ে যাবে, পুরোপুরি শেষ পর্যায়ে। আর সকালবেলা যখন রোদ উঠবে তখন আপনি এই বাকি যে 30 ওয়াট আছে ওইটা দিয়ে এই ব্যাটারিটাকে আপনি কখনোই ফুল চার্জ করতে পারবেন না যখন আপনি দিনের বেলা লোডগুলো ব্যবহার করবেন। সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনি ব্যাটারির দ্বিগুণ বা তিনগুণ যদি আপনি প্যানেল ব্যবহার করেন, তাহলে দিনের বেলা ব্যবহারের পাশাপাশি আপনার ব্যাটারিটাও ফুল চার্জ হয়ে যাবে। এখন আসেন যে ছোট্ট একটা ব্যাটারি দিয়েও যদি আপনি এরকম একটা কন্ট্রোলার নেন, এটা দিয়ে যদি আপনি পাশাপাশি মরিতার একটা কন্ট্রোলার এটা নিতে পারেন। আমি আগে কন্ট্রোলারগুলো দেখাই, আপনারা তাহলে বুঝতে পারবেন যে আপনি প্যাকেজের সাথে কোন কন্ট্রোলারগুলো নিতে পারবেন। যদি বাজেট কম থাকে তাহলে এরকম একটা মরিতা কন্ট্রোলার নিতে পারেন। এটা খারাপ না, এটা অবশ্যই 100% হাই কাট লো কাট দেওয়া আছে এটাতে, এটা কাজ করে। সেই ক্ষেত্রে যদি প্যানেলটা বড়ও থাকে আপনার কোনো সমস্যা নেই, আপনার এটা অটো কাট করে দিবে আর দিনের বেলা আপনি লোডগুলো ব্যবহার করলেন। পাশাপাশি এরকম একটা কন্ট্রোলার নিতে পারেন গ্লাসের।
তারপর যদি বলি যে এটা হচ্ছে যে রিমোটওয়ালা একটা কন্ট্রোলার, এটাও নিতে পারেন। এটা নতুন আরেকটা কন্ট্রোলার আছে, এটা নিতে পারেন। পাশাপাশি আপনি এমপিপিটি এরকম একটা চার্জ কন্ট্রোলার চাইলে ওইটাও নিতে পারেন। তো আপনি যে এখান থেকে যে কোনো আপনার প্রাইজের উপর নির্ভর করবে এবং চয়েসের উপর যে কোনো একটা কন্ট্রোলার যদি দেন, এগুলো সবগুলো অটোক্যাড কাজ করে। তো ছোট্ট একটা ব্যাটারিতে দিয়ে দিলেন, আর আপনি যে ওভার ভোল্টটা আসতেছে আপনি প্যানেলটা একটু দ্বিগুণ তিনগুণ দিয়ে দিলেন, সেই ক্ষেত্রে আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেল, আপনি লোডগুলো ব্যবহার করলেন দিনের বেলা, আপনার কোনো ক্ষতি হবে না এবং ব্যাটারিটাও নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ হচ্ছে যে অনেকেই বলে যে ব্যাটারি যদি ছোট থাকে, প্যানেল বড় থাকলে ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আসলে এটা ভুল ধারণা। আপনার যদি কন্ট্রোলার অটো কাট করে তাহলে কখনোই ব্যাটারি নষ্ট হবে না। আর এবার যদি আসি, আপনি আপনার প্যাকেজের সাথে ভালো মানের কেবল ইউজ করবেন। ভালো মানের কেবল যদি ইউজ না করেন সেক্ষেত্রে ভালো পারফরমেন্স পাবেন না। এখানে আমি দেখেন, এখানে ব্যাটারিগুলো দেখাচ্ছি যে এই একটা ব্যাটারি আছে, তারপর উপরে আছে ইউপিএস ব্যাটারি। আপনি এরকম পানির ব্যাটারিও পাবেন। আপনি চাইলে এখান থেকে আমার কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন। ডিজেডিসির অরিজিনাল লিথিয়াম যে ব্যাটারিটা আছে ওইটা আপনারা নিতে পারবেন। ওইটা হচ্ছে যে 100 এমপিয়ারের ব্যাটারি, যেটা ওটা 4000 সাইকেল বলা আছে। ধরে নেন যে ওরা চ্যালেঞ্জ করে যে 4000 পাবেন, কিন্তু আমি ধরে নিলাম যে 3500। তারপরও আপনি এটা আশা করি 5 বছর 10 বছরের মতো ব্যবহার করতে পারবেন আইপিএসে ব্যবহার করলে। আর ওই ব্যাটারিটা 100 এমপিয়ার ব্যাটারিটার প্রাইস পড়বে হচ্ছে 24,300 টাকা। প্রয়োজন হলে নিতে পারেন। আর এটার সাথে যে তারগুলা ব্যবহার করবেন অবশ্যই তামার যে তারগুলো আছে অরিজিনাল, এগুলা ব্যবহার করবেন। আর পাশাপাশি যদি আপনি টিউবগুলা ব্যবহার করতে চান বা এলইডি লাইটগুলা ব্যবহার করতে চান, এগুলো আপনি অবশ্যই ব্র্যান্ডের ব্যবহার করার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আপনার কি হবে, ব্র্যান্ডের প্রোডাক্টগুলো যখন আপনি ব্যবহার করবেন তখন এটা আপনার ব্যাকআপ টাইমটা বেড়ে যাবে অ্যাকুরেট ওয়াট কনজিউম করার কারণে। তো এটা হচ্ছে মূল কথা। এটা হচ্ছে যে সুপারস্টারের একটা টি8 টিউব। এটা 18 ইঞ্চি একটা টিউব, এটা অনেক মোটা আর এটা যথেষ্ট পরিমাণে আলো। আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। পাশাপাশি যদি দেখায়, আমার এখানে আপনারা বিভিন্ন কোয়ালিটির প্যানেল পেয়ে যাবেন। শুধু যে এটা তা না, এটার পাশাপাশি আপনারা বিভিন্ন কোয়ালিটির প্যানেল পেয়ে যাবেন। দেখেন এখানে 100 ওয়াট আছে, সানল্যান্ডের যেটা অরিজিনাল এ গ্রেডের প্যানেল, সানল্যান্ডের 150 ওয়াট। এগুলা 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট। লং রান আছে, জেনেটিক আছে। আপনারা সব কোয়ালিটির প্যানেল আমার কাছ থেকে পেয়ে যাবেন, 12 ভোল্ট 24 ভোল্ট। এবং একেবারে কোয়ালিটিফুল যে প্রোডাক্টগুলো আছে এ গ্রেডের সেল, ওইগুলো আমি সেল করি, একবারে বাজারি মাল সেল করি না। পাশাপাশি অ্যাসিড এসি সিলিং ফ্যান পেয়ে যাবেন, যেটা লাভা কোম্পানির, সাথে রিমোট হবে, এসিতেও চলবে ডিসিতেও চলবে। আইপিএসগুলো পেয়ে যাবেন লং রান। তারপরে সোলার হাইব্রিড আইপিএসগুলো পেয়ে যাবেন। আর যদি ডিসি ফ্যান প্রয়োজন হয়, ফ্যানগুলো আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন। এইগুলো হচ্ছে ফ্যান। প্যাকেজ সিস্টেম দেখে আপনি প্যাকেজটা নেবেন না। কেন নেবেন না আমি আবারও প্রথমে বলছি, আবারও একটু সংক্ষেপে বলে, প্যাকেজের মধ্যে যেটা করা থাকে এটা হচ্ছে যে একটা সেটআপ, এটা সবার জন্য। দেখা গেছে আপনার প্রয়োজন কম আছে, সেক্ষেত্রে আপনার এটা ভালো কাজ করবে। আপনার প্রয়োজন বেশি আছে, সেক্ষেত্রে এটা কাজ করবে না। সুতরাং আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমি আপনাদেরকে প্যাকেজ রেডি করে দিব বা বলবো যে এইভাবে নিলে আপনারা উপকৃত হবেন। এখন যেহেতু সামনে শীত চলে আসতেছে, প্রোডাক্টের প্রাইসও একটু কম। এই সুযোগে যদি আপনাদের প্রয়োজন হয় আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমি প্রোডাক্ট পাঠিয়ে দিব। আর যদি কোনো মতামত থাকে তাহলে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে, চাইলে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।